শেষ বিকেল, একটু পরেই সন্ধ্যা নেমে আসবে চরাচরে। গায়ের রাস্তা ধরে শিয়াল চাষি আজমল মিয়া দ্রুত হেঁটে এগিয়ে চলেছে তার খামার বাড়ির দিকে। কিছুটা শঙ্কার ভাব তার চেহারায়। খামার বাড়ির উঠোনে ঢুকে আজমল মিয়া দেখতে পায় পুরো উঠোন জুড়ে খেলা করছে তার পালিত শিয়ালের দল। দেখে মেজাজ খারাপ হয়ে যায় তার। কি রে, তখন কি জানের ভয় নাই? সূর্য এই ডুবলে বইলা, খোয়ারে না ঢুক্কা এখনো তোরা মনের আনন্দে খেলাধুলা করতাছস? এইভাবে তো জীবন চলে না মালিক। অগো ডরে বিকালবেলা নিজেকে উঠানে একটু খেলতেও পারুম না আমরা। বেহুদা তর্ক না কইরা সবাইরে লইয়া খোয়ারে ঢুক্কা পড়, ছাগল কোথাকার। তর্ক না মালিক, যুক্তির কথা। আমরা তো খামারের ভিতরেই খেলতাছি, বাইরে গিয়া না। তবুও পোলাপানরা বিকালবেলা একটু শান্তি মতো খেলতে পারবো না কেন কন? কেন তুই জানোস না, দিনের বেলা ছাড়া সন্ধ্যা বা রাইতে ওগো কাছে খামারের ভিতর আর বাইরে বইলা কিছু আছে? গত মাসেই না সন্ধ্যাবেলা তগো একটারে ধুইরা নিয়ে গিয়া খাইয়া ফালাইলো, ভুইলা গেছস? কিন্তু এইভাবে তো জীবন আর চলে না মালিক। আমরা কি জেলখানার কয়েদি? আজমল মিয়ার এই কথা শুনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মধ্যে। হুড়মুড় করে সবাই ঢুকে পড়তে শুরু করে খোয়ারে। দরজা লাগিয়ে দেয় আজমল মিয়া। রাত নেমে এসেছে আজমল মিয়ার খামারে। এক পাল মুরগি ঘোরাঘুরি করছে। খোয়ারের ভেতরে ঢোকার কোনো উপায় আছে কিনা খুঁজে দেখছে তারা। খোয়ারের ভেতরে কিছু শিয়াল তীব্র আতঙ্কে জমে গিয়ে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে মুরগিগুলোর দিকে।